পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন আমরা দুনিয়া এবং পরকাল দুটোকে সুন্দর করে গড়ে তারপর মৃত্যুবরণ করতে পারি। তো দুনিয়ার জীবনে আল্লাহ নানান রকমের পরীক্ষা নেবেন আমাদের থেকে। এটা ভাববার কোনো কারণ নাই যে আল্লাহ পরীক্ষা ছাড়াই আমাদেরকে কী করবেন, জান্নাত দিয়ে দেবেন। দুনিয়ার জীবনেও এমন, আমরা যে যত বড় সাফল্য অর্জন করতে চাই, আমাদের পরিশ্রম এবং পরীক্ষাটা তত বড় হয় এবং তত কঠিন হয়। তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেনই, পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ কী করবেন না, সামনে বাড়াবেন না। তো পরীক্ষাটা নানান রকমের আসবে, কখনো ভয়ের, কখনো ক্ষুধার, কখনো দারিদ্র্যের, কখনো ফসলহানির, কখনো জীবনের ঝুঁকির, নানান রকমের কী আসবে, পরীক্ষা আসবে। তো এই পরীক্ষাটা আমরা একজন মুসলিম হিসেবে ব্যক্তিগত জীবনেও যেভাবে আসবে, সামষ্টিক জীবনেও এভাবে আসবে, মুসলিম জাতির উপরে এইভাবে আসবে। তো আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন, নানানভাবে আমাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষার ভেতর একটা অন্যতম পরীক্ষা এখন যেটা চলছে, এটা হলো যে ফিলিস্তিনের পরীক্ষা। আল্লাহ আমাদের থেকে জানতে চাচ্ছেন যে আমরা অন্তত আমাদের ইমানের যে ন্যূনতম স্তর যেটা আমাদের আছে। আল্লাহ কুরআনে কারিমে তো এইভাবে বলেছেন যে আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। যে আমরা কি এটা ভাবছি কিনা, আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমাদেরকে যে আমরা কে কী করি না করি, আল্লাহর জন্যে, আল্লাহর পথে কোনো কিছু আমরা কি করি কি না, এটা না দেখেই কি আল্লাহ কি করবেন, এভাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? এটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমাদের ইমানের লেভেলটা, স্তরটা কার কতটুক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেই চেষ্টাটা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে যার সামর্থ্য আছে, যদি মন্দ কোনো কাজ কেউ দেখে, যার সামর্থ্য আছে সে এটাকে হাত দ্বারা পরিবর্তন করার সামর্থ্য রাখলে হাত দ্বারা পরিবর্তন করে দেবে। এই মন্দের বিপরীতে ভালো কোনটা, এটা কি করবে, দেখাবে। শুধু মন্দ দমায় রাখবে এরকম না, এটার বিপরীতে ভালো কি আছে সেই ভালোটাও কি করতে হবে, সামনে পেশ করতে হবে। যদি এটার শক্তি না থাকে, মুখে বলবার শক্তি থাকলে ওই মুখে কি করবে, বলবে যে এটা ভালো না, ওইটা ভালো, এইভাবে ভালো না, ওইভাবে কি ভালো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের একেবারে সর্বনিম্ন স্তর যেটা, এটা হলো যে অন্তরে কি করা, ঘৃণা করা। ঘৃণা করার অর্থ কি, শুধু আমি ঘৃণা করি যে এরকম না, আমি যে ঘৃণা করি এটা প্রকাশ করা এবং এইটার ভালো দিক কোনটা এইটা কি করা, অন্যকে জানানো। এটা হলো ইমানের একেবারে লাস্ট স্টেজ আর কি। এরপরে কি, ইমান থেকে বের হওয়ার পালা। তো আমাদের এই যে স্খলন, পতন, ক্ষয়, আমাদের সমাজ বলি, ব্যক্তি জীবনে বলি, সব ক্ষেত্রেই এগুলো দেখে আমার ভেতরে কোনো কি হয় না, পীড়া অনুভব করি কিনা আমি, এগুলো দেখার পর আমার ভেতরে একটা যন্ত্রণা আসে কিনা, এগুলো দেখার পর একটা আফসোস আসে কিনা যে এই মানুষগুলোর তো কী হওয়া উচিত ছিল, ভালো হওয়া উচিত ছিল। এই যে মানুষগুলো কি হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন দিন দিন কোথায় যাচ্ছে, মানে মসজিদের বাউন্ডারিটাও পর্যন্ত এরা কী করতে বুঝে না, মানে নির্ণয় করতে জানে না। এইটার ভিতরে এসেও কী করে, ধূমপান করে। আমি অবাক হয়েছি, মানে এই যে এই অবস্থাগুলো, মুসলমানের জানমালের ক্ষতি, মুসলমানের চারিত্রিক ক্ষতি, নৈতিক অধপতন, এগুলো দেখার পরেও কি হয় না, আমাদের অন্তরে ওই রকম কী হয় না এখন আর। আমরা এটাকে খুব স্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছি, মানে অপরাধ দেখতে দেখতে এখন অবস্থা এমন হয়েছে যে এটারে আর অপরাধই মনে হয় না, আর এটা তো করবেই, এই অবস্থায় চলে গেছে আমাদের। তো মুসলমানদের এই জানমালের ক্ষতির ব্যাপারটাও এমন হয়েছে যে এইগুলো দেখতে দেখতে অবস্থা এমন হয়েছে যে এটা হচ্ছে তো হবেই। হ্যাঁ, তো ওইটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। আমার যে বলার ক্ষমতা আছে, তাদের প্রতি একটা সহমর্মিতা, তাদের প্রতি একটা দুঃখবোধ, হ্যাঁ, তাদের প্রতি সুখ জানানোর যে একটা শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, এটা তো আমাকে প্রকাশ করতে হবে। এটা তো আমাকে কি লাগবে, প্রকাশ করা লাগবে। তাদেরকে কেন মারা হচ্ছে, জাস্ট মুসলমান, এই কারণে, স্রেফ এইটাই, আর কিচ্ছু না, যে মুসলমান তারা, এই কারণেই মারা হচ্ছে। এই ফিলিস্তিন এটা খুবই পবিত্র একটা জায়গা।
মসজিদে আকসা যে জায়গাটা, এটা কি পবিত্র জায়গা। আল্লাহ তাআলা কুরআনে কারিমে 6টা আয়াত পাওয়া যায়, আরও বেশি খুঁজলে হয়তো আরও ইঙ্গিত পাওয়া যাবে আরও। বাকি 6টা আয়াতে একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ কী করেছেন, এই মসজিদে আকসার কথা, এই পবিত্র ভূমির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো এটা তো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। আমি একজন মুসলমান হিসেবে এই ব্যাপারটা তো আমার ইমানের সাথে কি সম্পৃক্ত। আমার ইমান যদি তবুও না জাগে, আমার ভেতরে যদি কষ্ট না লাগে আর কি, আমার ভেতরে যদি একটা জ্বলন পূরণ না থাকে, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য খুবই ভয়াবহ রকমের একটা ইঙ্গিত। তো আল্লাহ তাআলা তো কুরআনে কারিমে এইভাবে বলেছেন, সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতেই আল্লাহ বলেছেন, এই যে মসজিদে আকসাকে এর আশপাশ এলাকায় যে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একেবারে পরিষ্কার ভাষায়, হ্যাঁ, 15 নম্বর পারার প্রথম আয়াতটা, এটা সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতটা। আল্লাহ বলছেন ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। বারাকনা মানে তো আমরা বুঝতেই পারছি যে এটাকে বরকতপূর্ণ করা হয়েছে, বরকতের কথা। হাওলা মানে এর চারপাশ। আল্লাহ কি করেছেন, এই মসজিদে আকসার চারপাশকে বরকতপূর্ণ করেছেন। আল্লাহ একেবারে স্পষ্টভাবে কি করেছেন, জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে আল্লাহ তাআলা এটাকে বরকতপূর্ণ করেছেন। আমরা যদি দেখি সূরা মাইদার 21 নম্বর আয়াত, ওখানে আল্লাহ কি বলছেন ইয়া কওমি দুখুলুল আরদল মুকদ্দাসা। আরদল মুকদ্দাসা, এই পবিত্র ভূমিতে তোমরা কি করো। মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল এদেরকে বলছেন প্রবেশ করতে। এরা প্রবেশ করতে চায় নাই তখন, এই বনী ইসরাইল, এই ইহুদিরা তখন কি করতে চায় নাই, প্রবেশ করে নাই মুসা আলাইহিস সালামের সাথে, এরা যায় নাই ওখানে, কষ্ট করতে হবে এই কারণে। তো আল্লাহ কি বলছেন, আরদল মুকদ্দাসা বলেছেন যে এটা কি পবিত্র ভূমি, এই মসজিদে আকসা, এই ফিলিস্তিনের জায়গাটা। সূরা আম্বিয়ায় আমরা দেখব 2 আয়াতে আল্লাহ বলেছেন, 71 নম্বর আয়াতে এবং 81 নম্বর আয়াতে। আমি এই জন্য বলছি, সাধারণত আমি বলি না আয়াতের নম্বর বা হাদিসের টেক্সট এগুলো, এই জন্য বলছি যেন যদি একটা আয়াতের নাম্বারও কারো মনে থাকে, আর এখন তো সহজ কোরআনে কারিম থেকে পড়াটা, বোঝার চেষ্টা করাটা, এটা যেন আমরা কি করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কী বলেছেন সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতেও বলেছেন, 81 নম্বর আয়াতেও কী করেছেন, আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন আমাদেরকে। আল্লাহ বলছেন এইভাবে, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা। যে সুলাইমান আলাইহিস সালামের যেই তখ্ত ছিল, যেই সিংহাসন ছিল, এটা বাতাসে কি করতো, চলতো, সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। তো ওইটাকে আল্লাহ কোন দিকে প্রবাহিত করতেন, ওই আরদে মুকদ্দাসা, পবিত্র ভূমির দিকে। যেই ভূমিটাকে আল্লাহ কি করেছেন, পবিত্র করেছেন, ওই শামের দিকে, সিরিয়ার দিকে, এখন যেটাকে আমরা কি বলি, প্যালেস্টাইন, ফিলিস্তিন বলি, এই দিকে কি করতো, ওই সুলাইমান আলাইহিস সালামের তখ্ত যেত। এরপর আল্লাহ বলেছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন বলেছেন আল্লাহ, যে এই ভূমির কথা বলেছেন, মসজিদে আকসার কথা বলেছেন, ফিলিস্তিনের কথা আল্লাহ কী করেছেন, বলেছেন যে লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার গোত্রের মানুষেরা কি করতে চাইল, শুধু এক আল্লাহর দাওয়াত দেন তিনি, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেন, তখন ওনার গোত্রের সব মানুষ মিলে কি করলো, ওনাকে আগুনে ফেলার চেষ্টা করলো, আগুনে ফেললো। এরপর যখন নমরুদ হাজার চেষ্টা করে কিছু করতে পারলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। সাথে লূত আলাইহিস সালাম ছিলেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। এই দুইজন মানুষের কথা আল্লাহ এইভাবে বলছেন যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা লিল আলামিন, যে আল্লাহ কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে ওই দিকে নিয়ে গিয়েছেন, মুক্তি দিয়েছেন শত্রুদের হাত থেকে। কোথায় গিয়েছেন, বারাকনাহা, আল্লাহ যেই ভূমিটাকে বরকতপূর্ণ করেছেন। তারা শামে গিয়েছিলেন, সিরিয়ায়, এই ফিলিস্তিনে কি করেছেন, হিজরত করেছেন নিজেদের ভূমি ছেড়ে। এরপর আল্লাহ যেই কথাটা বলেছেন লিল আলামিন। আলামিন মানে তো আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে জগৎ সমূহ, পৃথিবীর যত জগৎ আছে, জীব জগৎ, জড় জগৎ, যাই বলেন আপনি, এই সব কিছুর জন্য আল্লাহ কি বলছেন, লিল আলামিন বলেছেন, যে বারাকনাহা লিল আলামিন। সব কিছুর জন্যই আল্লাহ কি করেছেন, এই বাইতুল মাকদিসকে বরকতপূর্ণ করেছেন। এটা শুধু ফিলিস্তিনের মানুষের জন্য না, এটা পৃথিবীর সব মানুষের জন্যে, পৃথিবীর সবার জন্যই আল্লাহ কি করেছেন, এই ভূমিটাকে বরকতপূর্ণ করেছেন। এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, এটা কি আমাদের ইমান রিলেটেড। এটা এই জন্য এটার প্রতি আমাদের ভালোবাসা থাকাটা এটা খুবই স্বাভাবিক এবং মুসলমানের দুর্বলতা, স্বভাবজাত। আমরা হয়তো অনেকেই এই ব্যাপারগুলো এইভাবে জানি না, কিন্তু তারপরে অন্তর থেকে একটা কি থাকে, আমাদের টান থাকে।
হ্যাঁ, আত্মার ভেতর থেকেই একটা কী পাই, সাড়া পাই যে আমাকে কি করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার দুঃখিত হওয়া উচিত, এই কষ্টগুলোতে আমাকেও কি করা উচিত, শেয়ার করা উচিত কষ্টগুলো। এটা আমাদের কি পাই, ভেতর থেকেই একটা কি পাই, সাড়া পাই। এটাই ইমানের নিদর্শন, এটাই কি ইমানের নিদর্শন। এরপর আল্লাহ তাআলা সূরা সাবায়ও বলেছেন আমাদেরকে এইভাবে, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা, হ্যাঁ, যে আল্লাহ কি করেছেন, এই ভূমিটাকে বরকতপূর্ণ করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আরাফে আমাদেরকে বলেছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা, এই ভূমিকে আল্লাহ কি করেছেন, বরকতপূর্ণ করেছেন। তো এই জন্য এটার প্রতি ভালোবাসা থাকবে একজন মুমিনের, এটা খুবই স্বাভাবিক। বাকি এই ভালোবাসাটা আরও প্রগাঢ় হবে, আরও গভীর হবে যখন আমাদের কি থাকবে, এই ব্যাপারগুলো জানা থাকবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো, এগুলো বলে শেষ করবার মতো কি নেই, কোনো সুযোগ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও কি পাই আমরা, যে এই যে আরদে মুকাদ্দাসা, এই বাইতুল মাকদিস, এটা যে কি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পবিত্র একটা জায়গা এবং খুবই বরকতপূর্ণ একটা জায়গা, এবং কেন আমাদেরকে কি করতে হবে, এই বাইতুল মাকদিসকে ভালোবাসতে হবে, এটা কি করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে কি করেছেন, বলেছেন। তো আমরা এটা সবাই জানি যে এই বাইতুল মাকদিস ছিল এটা আমাদের প্রথম কেবলা। এটা তো আমাদের গর্বের ধন, এটা তো আমাদের গর্বের ব্যাপার যে এই বাইতুল মাকদিস কী ছিল, আমাদের প্রথম কেবলা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, মুসলমানদের প্রতি যখন ফরজ করেছেন, মক্কায় যতদিন নবীজি ছিলেন বাইতুল মাকদিসের দিকে ফিরেই কী করতেন, নামাজ পড়তেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে কী করেছেন, কেবলা করে নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রত্যাশা ছিল যে কাবাকে যেন আল্লাহ কী করেন, কেবলা করে দেন। 16-17 মাস পরে হিজরতের, এরপরে আল্লাহ কী করেছেন, কাবাকে কেবলা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা এটা কুরআনে কারিমে কী করেছেন, বর্ণনা করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে আপনি এখন থেকে কী করবেন, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বেন। বুখারী শরীফের বর্ণনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাইতুল মাকদিস যে আমাদের প্রথম কেবলা ছিল, এটা বুখারী শরীফে কি আসছে, হাদিস এসেছে যে এইটাই আমাদের প্রথম কেবলা ছিল। এরপর হিজরতের পরে আল্লাহ কী করেছেন, বাইতুল্লাহর দিকে ফিরে, কাবার দিকে ফিরে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। তো এটা তো ইমানের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার, এটা তো কি ইমানের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার আমাদের। এই জন্যই তো বাইতুল মাকদিসকে কী করতে হবে, ভালোবাসতে হবে। দ্বিতীয় হলো যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, যে হুজুর, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, মুসলিম শরীফের হাদিস, যে প্রথম মসজিদ কোনটা পৃথিবীর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা। হ্যাঁ, কুরআনে কারিমেও আসছে, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, হ্যাঁ, যে প্রথম সবচেয়ে প্রাচীন ঘর পৃথিবীর কাবা শরীফ, মসজিদ, প্রথম মসজিদ এটা। দ্বিতীয় মসজিদ কোনটা? এটা হলো বাইতুল মাকদিস। এটা হলো কি, বাইতুল মাকদিস। এবং পৃথিবীর সবগুলো মসজিদেই তো কি আমাদের, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মসজিদেই তো কি, এটা ইমানদারের, এটা মুসলমানের, সব মসজিদেই কি, সকল মুসলমানের। তো এই মসজিদ এর প্রতি আমাদের ভালোবাসা থাকা, এটা কি ইমানের নিদর্শন। তো এই জন্য কী করতে হবে, এই বাইতুল মাকদিসকে ভালোবাসতে হবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ এটা বাইতুল মাকদিস। আল্লাহু আকবার। এই বাইতুল মাকদিসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এখানে এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ পড়বে, বাইতুল মাকদিসে এক রাকাত কী করবে, নামাজ পড়বে যে ব্যক্তি, বিভিন্ন বর্ণনা আসছে 500 রাকাতের কথাও আসছে, যে এক রাকাত পড়লে 500 রাকাত নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করবেন। 250 রাকাতও আসছে, হ্যাঁ, যে 250 রাকাত কি 250 রাকাত নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা কী করবেন, দান করবেন, কেউ যদি বাইতুল মাকদিসে এক রাকাত নামাজ পড়ে। আর এটা আমরা বুঝবো, মানে একটা নেকির যে কত মূল্য, বা একটা সিজদার যে কত দাম, হ্যাঁ, এটা আমরা মৃত্যুর পরে বুঝবো। এটা আমাদের এখন উপলব্ধিতে আসবে না ওইভাবে, কিন্তু মৃত্যুর পর কবরে যখন নেকির প্রয়োজন দেখব, তখন মনে হবে যে পুরো পৃথিবী যদি আমি একটা সিজদার বিনিময়ে দিয়ে দিতে পারতাম, এইভাবে কি করব, আফসোস হবে আমাদের। তো এক রাকাতের বদৌলতে 500 রাকাত বা 250 রাকাতের কত বড় নেকি, এটা এখন আমাদের হয়তো ক্যালকুলেশন বা আমাদের চিন্তায় ওইভাবে কি হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটার ওজনটা আমরা পরবর্তী সময়ে কী করতে পারবো, মৃত্যু পরবর্তী সময়ে বুঝতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন দুনিয়াতেই আমরা বুঝতে পারি। এরপর যে ব্যাপারটা, এটা হলো যে গুনাহ মাফের এই বাইতুল মাকদিস, হ্যাঁ, মসজিদুল আকসায় যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পূর্বাপর সব গুনাহ কী করবেন, মাফ করে দিবেন।
বর্ণনা এভাবে আসছে যে যদি কেউ বাইতুল মাকদিস থেকে ওমরা বা হজের নিয়ত করে মক্কায় যায়, বাইতুল মাকদিসে গেল, ওখান থেকে তারপর কী করলো, ওমরা বা হজের নিয়ত করে যদি কেউ যায়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বাপর আগের পরের সব গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে তার জন্য জান্নাতও ওয়াজিব হয়ে যাবে, জান্নাতও ওয়াজিব হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন নির্মাণ কাজ শেষ করেছেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমান আলাইহিস সালাম যে হে আল্লাহ, যারা এই মসজিদে এসে নামাজ পড়বে তাদেরকে তুমি ওই দিনের মতো নিষ্পাপ করে দিও যেদিন সে ভূমিষ্ঠ হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন কি নিষ্পাপ, এই মসজিদে যারা কি করবে, নামাজ পড়তে আসবে, তুমি তাদেরকে এইভাবে কি করো, নিষ্পাপ করে দিও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশা করা যায় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, এই কথা বলছেন যে আশা করা যায় যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের কী করেছেন, এই দোয়াগুলো কবুল করেছেন। এজন্য এটা অনেক বড় ফজিলতের একটা জায়গা, হ্যাঁ, কল্যাণকর এবং মুসলমানের জন্যে বরকতপূর্ণ একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের সূচনা হয়েছে, হ্যাঁ, ইসরা এবং মেরাজ, হ্যাঁ, ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কী করেছেন, বাইতুল মাকদিসে গিয়েছেন। এরপর মেরাজ যেটা শুরু হয়েছে ঊর্ধ্বগমন, হ্যাঁ, উপরে যাওয়ার যে ব্যাপারটা, এটা শুরু হয়েছে মসজিদুল আকসা থেকে। এইখান থেকে আল্লাহ কী করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়েছেন। তো এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। তো এই জায়গাটা যে বরকতপূর্ণ এতে কোনো কি নেই, সন্দেহ থাকার আর কোনো অবকাশ নেই। আল্লাহ এত বরকতপূর্ণ করেছেন। এই মসজিদুল আকসাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে আম্বিয়া আলাইহিস সালাম সবাইকে আল্লাহ একত্র করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই কী করেছেন, সকল আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে অন্য সকল নবীরাই কী করেছেন, নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন ছিলেন, হ্যাঁ, ইমামুল আম্বিয়া ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা ঘটনাটা ঘটেছে কোথায়, ওই বাইতুল মাকদিসে, বাইতুল মাকদিসে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই মসজিদের পাশে যেন আমার কবর হয়। আমরা যখন এই কথাটা শুনি বা কবিতাটা শুনি তখন মনের ভিতরে একটা কী করে, অনেক কিছুই কাজ করে যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, হ্যাঁ, সকাল সন্ধ্যা যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মানে এটা তো কী করে, হৃদয়কে মানে টাচ করে, এটা আমাদের, হ্যাঁ, অন্তরের প্রভাব ফেলার মতো একটা ব্যাপার। তো মুসা আলাইহিস সালাম কী করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই মসজিদের পাশেই যেন আমার কী হয়, কবর হয়। মসজিদটা কতটা গুরুত্বপূর্ণ এবং ওই জায়গাটা কতটা বরকতপূর্ণ হওয়ার কারণেই কী করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মসজিদের কথা বলেছেন, শ্রেষ্ঠ মসজিদ 3টা। এবং এই 3টা মসজিদে যেমন কথার কথা একটা, যদি কেউ এরকম প্রত্যাশা করে যে আমি অমুক মসজিদে গেলে বেশি নেকি পাবো, এই চিন্তা থেকে যদি কেউ কোনো মসজিদে যায় তাহলে তাকে যেতে বলেছেন হয়তো মসজিদে হারামে অর্থাৎ কাবায়, না হয়তো মসজিদে নববীতে, না হয় কোথায় বাইতুল মাকদিসে, এছাড়া অন্য কোথাও যেতে বলেন নাই নবীজি। যদি সব মসজিদেই, যেমন জামাত বড় হলে ওইটা আলাদা নেকি, হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদের চেয়ে জামে মসজিদে আলাদা নেকি ওইটা আছে, কিন্তু এই যে স্থানের উপর নির্ভর করে মসজিদের যেই মর্তবা বা মর্যাদা, এটা কি শুধু ওই 3টা মসজিদেই, অন্য কোথাও না, শুধু ওই 3টা মসজিদেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সফরে যেতে চায়, দূরে কোনো জার্নিতে যেতে চায়, তাহলে যেন এই জায়গাগুলোতেই সে কী করে যায়, এবং নেকির আশায়ও যদি কেউ যেতে চায় কোথাও, তাহলে এই 3টা মসজিদেই যেন যায়। এক তো হলো কি কাবায়, দ্বিতীয় হলো মসজিদে নববীতে, তৃতীয় হলো এই বাইতুল মাকদিসে। এত গুরুত্বপূর্ণ কি এই বাইতুল মাকদিস। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে এবং ওইখানেই আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই শামেই সিরিয়াতেই কী করবেন, এই ফিলিস্তিনেই এই মসজিদে আকসাকেই কেন্দ্র করেই হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। এবং দাজ্জাল আসবে পৃথিবীতে কিয়ামতের আগে। ওই দাজ্জালকেও হযরত ঈসা আলাইহিস সালাম কী করবেন, খুন করবেন, দাজ্জালকে কী করবেন, হত্যা করবেন এই মসজিদে আকসার এলাকাতেই, ওই ফিলিস্তিনেই কী করবেন, দাজ্জাল মুক্ত হবে। দাজ্জাল যেই শহরগুলোতে ঢুকতে পারবে না, যেই মসজিদগুলোতে ঢুকতে পারবে না দাজ্জাল, এর মধ্যে একটা হলো এই বাইতুল মাকদিস, মক্কা মদিনায় যেতে পারবে না, আরেকটা মসজিদ আছে, আর হলো এই বাইতুল মাকদিস। এই 4টা মসজিদে কি দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনা তো এমনিই যেতে পারবে না, আর এই বাইতুল মাকদিস মসজিদে কি দাজ্জাল ঢুকতে পারবে না, দাজ্জাল মুক্ত থাকবে এই মসজিদ। ইয়াজুজ মাজুজ আসবে, হ্যাঁ, মসজিদে আকসা।
তো ইয়াজুজ মাজুজ আসবে, আমরা সবাই জানি কিয়ামতের নিদর্শন বা আলামতগুলো অনেকেই জানি। ইয়াজুজ মাজুজও আসবে পৃথিবীতে এবং পুরো পৃথিবীতেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। পুরো পৃথিবীতেই কী করবে? বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নানান রকমের বিশৃঙ্খলা করবে। কিন্তু এই বাইতুল মাকদিস এইখানে এসেই এরা থেমে যাবে। এই একটা পাহাড়ের ইয়াতে এসে, খামাসা পাহাড়টার নাম খুব সম্ভব আর কি, ওই পাহাড়ের ইয়াতে এসে এরা থেমে যাবে, আর যেতে পারবে না। এরা মনে করবে যে আমরা তো পৃথিবীর সব শেষ করলাম, এখন আকাশে কি করি? তীর ছুরি। এরা আল্লাহর সাথে কি করবে? যুদ্ধ করার চেষ্টা করবে, তীর ছুড়বে আকাশে। আল্লাহ তীরগুলোকে রং দিয়ে কি করবেন? রঙিন করে দিবেন। ঈসা আলাইহিস সালাম এবং যারা ইমানদার তখন থাকবেন ঈসা আলাইহিস সালামের সাথে, ওনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ে একটা কি দিবেন? বিস্ফোরার মতো একটা দিবেন, এটার পরে এরা মারা যাবে, সব পরিষ্কার হবে। পরে ধীরে ধীরে আল্লাহ সব কিছু পরিষ্কার করে দিবেন। তো এই ইয়াজুজ মাজুজও কী হবে? ধ্বংস হবে এই বাইতুল মাকদিসকে কেন্দ্র করেই, এর আশপাশের পাহাড়েই। আল্লাহু আকবার। শেষ জামানায় কিয়ামতের আগে মানুষ হিজরত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষের হিজরতের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান, সবচেয়ে ভালো স্থান হলো এই বাইতুল মাকদিস, এই ফিলিস্তিন, এই প্যালেস্টাইন, এই শাম, এই সিরিয়া। আমরা তো সবাই মারা যাব। মারা যাওয়ার পরে আমাদের তো একত্র করা হবে সবাইকে। হাদিসের বর্ণনায় আসছে যে এই শাম সিরিয়াকেই কী করা হবে? হাসরের ময়দান বানানো হবে। শাম সিরিয়াকেই কী করা হবে? হাসরের ময়দান বানানো হবে। তো হাদিসে তো আরও অনেকগুলো কি আসছে, বর্ণনা আসছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নানানভাবে কি করেছেন? এই শাম সিরিয়ার গুরুত্ব, এই মসজিদুল আকসার গুরুত্ব, প্যালেস্টাইন ফিলিস্তিনের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। এখন আমাদের কাজ হলো হৃদয়ঙ্গম করা। আমাদের কাজ হলো কী করা? হৃদয়ঙ্গম করা এবং সচেষ্ট হওয়া, নিজের অবস্থান থেকে কি হওয়া? সচেষ্ট হওয়া, যে যেভাবে পারি। আমাদের তো আর কি করবার আছে? দোয়া ছাড়া তো আর কিছু করার নেই আমাদের। দোয়া ছাড়া তো আর কিছুই করার নেই আমাদের। বেশি পরিমাণে কি করা চাই? দোয়া করা চাই। আমি যদি আজকে আমার মুসলমান ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ আমার উপর যদি কোনো আপদ বিপদ থাকে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন। আর আমি যদি তাদের কষ্টে ব্যথিত না হই, তাদের কষ্টটা যদি আমাকে স্পর্শ না করে, তাহলে এটা আমার জন্য কি, আমার উপরেও কি এই বালা মুসিবতগুলো চেপে আসতে পারে। এজন্য আমাদের সবার উচিত খুব বেশি করে দোয়া করা, কান্নাকাটি করা, রোনাজারি করা আল্লাহর কাছে, যেন আল্লাহ কি করেন? মুক্তি দান করেন। তো দেখুন, এই যে ফিলিস্তিন যেটা, এইখানে মুসলমানদের বসবাস অনেক আগ থেকে। মুসলমানদের বসবাস কি অনেক আগ থেকে, খ্রিস্টপূর্ব 6000, খ্রিস্টপূর্ব 6000 বছর আগ থেকে কি নিদর্শন পাওয়া যায় যে এইখানে মুসলমানরা কী করতেন? বসবাস করতেন। আর 4500 বছর আগে তো এখানে দেখা গেছে কেনানীদের নিদর্শন আছে ওই ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনে কেন বলছি এই কথাটা? যে অনেকেই আমরা মনে করি যে এটা ইহুদিদের আদিবাস, ইহুদিদের কি আদিবাস, এটা কি করি আমরা? মনে করি। আসলেই না, এটা মুসলমানদের আদিবাস। মুসলমানরাই কি ছিল? এখানে ছিলেন। এরপর এখানে তো ইহুদিদের বহু পাপের আখ্যান আছে। এরা অনেক নবীদেরকে কি করেছে? ইহুদিরা হত্যা করেছে। এখন যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, এইভাবে নবীদেরকেও কি করতো? এরা হত্যা করত। যত নবী আসতো, অনেক নবী নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, হত্যার শিকার হয়েছেন শুধুমাত্র ইহুদিদের হাতে। এরা যেই পরিমাণ নবীদেরকে হত্যা করেছেন, এই পরিমাণ অন্য কোনো জাতি সম্প্রদায় কেউ করে নাই। এইভাবে তারা কি করেছে? নবীদেরকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইজেন্টাইন বিজয় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 15 হিজরিতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কিছুকে ঠিক রেখেছেন, কোনো কিছুকেই কী করেন নাই, ভাঙেন নাই, এবং বিনা রক্তপাতে কোনো রকমের কি হয় নাই, এক ফুটাও রক্ত ঝরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কী করেছেন? এই ফিলিস্তিন বিজয় করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে 1200 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। 1200 বছর পর্যন্ত মুসলমানরা কি করেছে? শাসন করেছে। না একজন ইহুদি, না একজন খ্রিস্টান, না একজন বিধর্মী কারো গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই। কারো গায়ে কি হয় নাই? একটা ফুলের টোকাও পড়ে নাই। অন্যদের উপাসনালয়, মন্দির বলেন, গির্জা বলেন, প্যাগারো বলেন, যাই বলেন, কোনো কিচ্ছু ভাঙ্গা হয় নাই। সব কিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা কী করেছেন? বহাল তবিয়তে রেখেছেন। 1200 বছর পর্যন্ত কি করেছেন? মুসলমানরা শাসন করেছেন। এরপর মাঝখানে 100 বছর বাদ গেল। এই 1200 বছরের ভেতরে 100 বছর বাদ গিয়েছে। ওই 100 বছর খ্রিস্টানরা শাসন করেছে। যখন এই খ্রিস্টানরা এই কী করেছে? শাসন করেছে, তখন দেখবেন, যদি একটু খেয়াল করেন, যে ইহুদিদের একেবারে কচু কাটা করেছে। ইহুদি যারা ছিল তাদেরকে কি করেছে?
কচু কাটা করেছে এবং ইহুদিদের যত রকমের কি ছিল উপাসনালয় ছিল সবগুলোকে ময়লার ভাগার বানিয়েছে, ঘোড়ার আস্তাবল বানিয়েছে, মানে কোনো কিছু রাখে নাই। মুসলমানদের তো মেরেছেই। ও মুসলিমদের মধ্যে এই খ্রিস্টানরা কী করেছে, ইহুদিদেরকে এইভাবে কচু কাটা করেছে। যখন খ্রিস্টানরা ছিল তখনও তারা কি করেছে, এই কাজগুলো করেছে। মুসলমান নিধন তো করেছেই, সাথে সাথে কি তাদের অমুসলিম যারা তাদের সাথে অনেক ক্ষেত্রে সাদৃশ্য রাখে তাদেরকেও কী করেছে, হত্যা করেছে। বিশেষত তাদের উপাসনালয়গুলো যেগুলো ছিল কঠিনভাবে এগুলা কী করেছে, একেবারে ধসিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম এবং মুসলমানের আদর্শই এটা যে ইসলাম এবং মুসলমান কি করে না কারো কোনো, আল্লাহ তো এইভাবে বলেছেন, ওলা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা কি করো না অন্য কারো প্রতিমা বলিয়েন, অন্য কারো উপাসনালয় বলেন, এগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করো না, বাজে মন্তব্য করো না। এটা ইসলাম শিখিয়েছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করেছেন। যখন খ্রিস্টানরা শাসন করেছে 100 বছর, এরপরে সালাউদ্দিন আইয়ুবী কী করেছেন, শাসন করেছেন, উনি বিজয় করেছেন প্যালেস্টাইন। ওই সময়েও কি হয় নাই, কোনো রকমের রক্তপাত হয় নাই। উনি চুক্তির মাধ্যমে কী করেছেন, সন্ধির মাধ্যমে এই বাইতুল মাকদিসকে মুক্ত করেছেন খ্রিস্টানদের হাত থেকে। এরপর যেই ঘটনাগুলো ঘটেছে আমরা অনেকেই জানি এবং প্রায় সবাই জানি। আমরা প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, শেষ হওয়ার পরে 1917 সাল থেকে কি করা হয়েছে, ইউরোপ থেকে ইহুদিদেরকে বের করে দেওয়া হয়েছে, ফ্রান্স এবং জার্মান থেকে। এদেরকে কি করা হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, এইখানে এনে আস্তে আস্তে করে কি করা হয়েছে, শুরু করা হয়েছে এদেরকে। এরপর 1947 সালে আমরা জানি যে এক ঘোষণার ভেতর দিয়ে কি হয়েছে, এই ফিলিস্তিনকে ইসরায়েলকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর 1967 সালের যুদ্ধ, 1973 সালে আরবদের সাথে যখন যুদ্ধগুলো করেছে তখন একেবারে পশ্চিমা বিশ্বের সবার সমন্বিত শক্তিতে তারা কি করেছে, এই ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারা এখানে কি করেছে, আশ্রয় গেড়েছে এবং প্রথম ধাপেই 8 লাখ ফিলিস্তিনিকে উদ্বাস্তু করে দিয়েছে, বের করে দিয়েছে নিজেদের ভূমি থেকে। এরপরে যখন ধাপে ধাপে শক্তি অর্জন করছে তারা, এরপরে কি করেছে, 50 লাখ মুসলিমকে কি করেছে, বাস্তু হারা করেছে এরা। আর এই যে এখন যারা ইহুদি আছে ইসরায়েলে, এদের 80% কিনা মানে জন্মসূত্রে ইহুদি না। ইহুদিদের ধর্মের একটা কি আছে, রুল আছে এরকম নীতি, যেটা হলো যে জন্মসূত্রে যদি বাই বর্ণ যদি কেউ ইহুদি না হয়, পরবর্তী সময়ে ধর্ম গ্রহণ করলে কি হয় না, তারা এটা মেনে নেয় না। বুঝে আসছে, ইহুদি ধর্মে কেউ নতুনভাবে কি হইতে পারে না, দীক্ষিত হইতে পারে না। তো 80% ইহুদি এখনকার যারা ফিলিস্তিনের জমি দখল করে আছে, এদের 80%ই কি বাহির থেকে আসা, ককেশাস পর্বতের কাস্পিয়ান সাগরের তীর থেকে কি এদেরকে পাঠানো হয়েছে এইদিকে। কেন, যে মধ্যপ্রাচ্যে এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যেন অস্থিতিশীলতা সবসময় কি থাকে, বিরাজমান থাকে, যেটা আমরা এখন দেখি, যেটা কি চলছে। এই কারণেই কি করা হয়েছে, এদেরকে এখানে পাঠানো হয়েছে। এগুলোর তো নানান মাত্রা আছে, নানান রকমের ভৌগোলিক পলিটিক্স আছে, এগুলো তো ভিন্ন ব্যাপার। বাকি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা হলো যে আসলেই এরা কিনা আদিবাসী না, এরা কিনা ফিলিস্তিনের আদিবাসী এরা না। এরা 80%ই কি বাহির থেকে আসা। এদের মধ্যেও কি আছে, 3-4টা ক্যাটাগরি আছে এখনও যারা ইসরায়েলে ইহুদিরা বসবাস করে, এদের ভেতরেও কি আছে 3-4টা ক্যাটাগরি আছে। আরবেরও কিছু ইহুদি ছিল, এরাও এসেছে, কিন্তু এরা এতটা কিনা। এখন যেই উগ্রতাটা দেখছি, যে সন্ত্রাসবাদটা আমরা দেখছি, এই আরবের ইহুদি বা অন্যান্য যারা, এরা এরকম না। ওই 80% যারা বাহির থেকে এসেছে, এদের উগ্রতাটাই কি হচ্ছে আমরা দেখছি। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোই কি আমাদের সামনে আসছে এবং এরাই মুসলমানদেরকে কি করছে, এইভাবে নিধন করছে, মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করছে নির্বিচারে, কোনো রকমের কি নেই। মানে অদ্ভুত, মনে হয় যেন মুসলমানের আসলেই কোনো অধিকার থাকতে নাই, মুসলমানের কি কোনো অধিকার থাকতে নাই। অবস্থাটা হলো এমন, অন্য যে কোনো জায়গায় যা কিছু ঘটুক সবাই সমস্যারে কি করে, নানান রকমের অধিকারের কথা বলে, কিন্তু মুসলমান কোথাও আক্রান্ত হলে কেউ আর এই কথাটা বলে না যে মুসলমানও তো মানুষ, মুসলমানেরও তো কি আছে, অধিকার আছে। এই কথাটা বলবার মতো সাহস, শক্তি, যোগ্যতা মনে হয় যে কিচ্ছু আমাদেরকে আল্লাহদের নেই। এমন একটা অবস্থা কি আমাদের হয় যে মুসলমান সে তো মার খাবে পৃথিবীতে, এই জন্যই মনে হয় যে মুসলমান। তো আমি এই কথাগুলো যদি বলতে না পারি, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি কথা বলতে পারছি, আমার ভাত প্রয়োজন, আমি ভাত চাইতে পারছি, আমার পানি প্রয়োজন, আমি পানি চাইতে পারছি, কিন্তু মুসলমানের কথাটা আমি বলতে পারবো না। আল্লাহ আমার এই চাওয়াটাকে কি করবেন, একদিন আটকে দিতে পারেন আল্লাহ। যদি আমি মুসলমানের ব্যাপারে এরকম উদাসীন হই, আমার যদি নির্জীব থাকি, আমার যদি কোনো রকমের কি না থাকে, মুসলমানের অধিকারের ব্যাপারে, মুসলমানের কষ্টের ব্যাপারে আমার যদি হৃদয় না কাঁদে, তাহলে আল্লাহ একদিন আমাকে পাকড়াও করবেন। আমি দুনিয়ার জীবনে যেভাবেই থাকি না কেন, যত সুখে শান্তিতেই থাকি না কেন, আল্লাহ আমাকে ছাড় দিবেন না, কারণ আল্লাহ ছেড়ে দিয়েছেন আমাদেরকে।
আল্লাহ কি করেছেন, পরীক্ষার হলে টিচার কি করেন না, নকল না করলে, একেবারে যদি সীমা লঙ্ঘন কেউ না করে, আপনি খাতায় লিখছেন কি লিখছেন না, এটা পরীক্ষক যারা থাকেন, যারা পরীক্ষা নেন, তারা এটা দেখেন না। তারা দেখবেন যে আপনি কি লিখেছেন। এটা পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি যদি কি না করেন, একেবারে চূড়ান্ত পর্যায়ের কিছু না করেন, তাহলে কি আল্লাহ আমাদেরকে এভাবে ছেড়ে দিয়েছেন, যা খুশিতে আমরা করতে পারি, কিন্তু আল্লাহ ধরবেন আমাদের। আল্লাহ কি করবেন, ধরবেন। অন্তত আমি কি দোয়াটাও করতে পারি না? আমি কি দোয়াটাও করতে পারবো না? আমার মনটা একটু কাঁদবে না? আমি একটু কষ্ট হবে না আমার এই অবস্থাগুলো দেখে? যদি এমন হয় তাহলে এটা আমাদের জন্য খুব ভয়াবহ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো এরপর যেই ব্যাপারগুলো হলো, এটা হলো যে এদের তো কখনোই কি ছিল না, এই ইসরায়েলে, হ্যাঁ, এই ফিলিস্তিনের যেই ভূমিটা, এখানে এদের কখনোই কি ছিল না, কোনো অধিকার ছিল না, এখনও নেই। এখনও কি নেই, এদের কোনো অধিকার নেই। এদেরকে যারা অধিকার দিতে চায়, তারাও কি করে, মুসলমানদের উপরেই অবিচার এবং নির্যাতন করে, মুসলমানদের সাথেই তারা কি করে, দুর্ব্যবহার করে, এবং মুসলমানদের সাথেই তারা যত রকমের অবিচার আর নির্যাতন আছে, তারা এই কাজগুলো করে। যারা তাদেরকে কি করছে, সাপোর্ট করছে, যারা তাদেরকে পেট্রোনাইজ করছে, যারা তাদের পেছনে আছে, এরা সবাই মিলেই কি করে, মুসলমান নিধনের জন্যই কি করছে, কাজ করছে। এজন্য আমাদের অধিকারের কথাগুলো আমাদেরকেই বলতে হবে, আমাদের চিন্তাগুলো কি করতে হবে, আমাদেরকেই করতে হবে। এজন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব, এটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব যে আমরা কি করব, বেশি পরিমাণে দোয়া করব, তওবা ইস্তিগফার করব, এবং আমাদের অন্তত আলোচনাগুলো তো আমরা করতে পারি, প্রত্যেকের জায়গায় থেকে তো কি করতে পারি, আলোচনাগুলো করতে পারি, যে কোনো মানুষের কাছে বিষয়গুলো কি হয়, স্পষ্ট হয়। মানুষের কাছে বিষয়গুলো যেন কি হয়, স্পষ্ট হয়। আমরা অনেকেই মনে করি যে আমাদের এই ক্ষুদ্র জায়গাগুলো থেকে, হ্যাঁ, আমরা যদি কথা বলি তাহলে এই কথাগুলো কি বুঝবে কিনা, এগুলো কোনো কার্যকরী হবে কিনা, এগুলোর কোনো ফলাফল আছে কিনা, অবশ্যই আছে। অন্তত আমি তো কি করতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি তো কি করেছিলাম, আমার সামর্থ্য এইটুকুই ছিল আল্লাহ, আমি আমার সামর্থ্যের সবটা কি করতে পেরেছি, ব্যয় করতে পেরেছি। আমি আমার সামর্থ্যের, আপনি যতটুকু সামর্থ্য আমাকে দিয়েছেন, আমি আমার ওই সামর্থ্যটা ব্যয় করার কি করেছি, চেষ্টা করেছি। অন্তত আমি যদি এটা জানি যে আমার মুসলমান ভাইরা কি নিরপরাধ, আমার মুসলমান ভাইরা কি নিরপরাধ, তাদের জায়গা, তারা তো স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তাদের জায়গা জমি সব কিছু কী করেছে, অন্যরা দখল করে নিয়েছে, এবং দখল করে নেওয়ার পর কী করছে, নির্বিচারে তাদেরকে কী করছে, হত্যা করছে। এটা কিভাবে কল্পনা করা যায়, মানে এটা কল্পনা করা সম্ভব যে হাসপাতালের ভেতরে কি করবে, আক্রমণ করবে, আবার এই দায়টাও চাপাবে কি, এই মুসলমানদের উপরেই কি করা হচ্ছে, দায়টা চাপানো হচ্ছে যে মুসলমানরাই কি করেছে, হাসপাতালে হামলা করেছে। তো এই ব্যাপারগুলো অন্তত আমাদের অনেকেরই কি হয়, আমরা তো মিডিয়া নির্ভর, যেহেতু আমাদের যেহেতু এটাকে জাস্টিফাই করা, যাচাই বাছাই করার সুযোগ থাকে না, বা আমরা অনেকেই এই ব্যাপারগুলোতে কিনা মিডিয়া থেকে যেটা আসে ওটাকে কী করি, চিন্তা করি ওইভাবেই, মিডিয়া যেভাবে বলেছে। তো এই ব্যাপারগুলো তখন মনে হয় কি যে সত্যিই মুসলমানরাই মনে হয় কি এমন। অথচ পৃথিবীর ইতিহাস দেখেন, একেবারে পৃথিবীর শুরু থেকে দেখেন আপনি, পৃথিবীর যত ইতিহাস আছে, অনেকেরই তো কথা হয় এরকম, কারো কারো শোনা যায় এরকম যে ধর্মই যত কি এই হাঙ্গামার মূল। অথচ এটা তো চূড়ান্ত পর্যায়ের একটা কি বিভ্রান্তি। এবং ইসলামকে যদি কেউ এইভাবে চিন্তা করে, তাহলে এটা তো তার ঈমান থেকে সে বের হয়ে যাবে। কেউ যদি ইসলামকে এইভাবে চিন্তা করে, তাহলে সে তো কি ঈমান থেকে বের হয়ে যাবে। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন না যে কতগুলো যুদ্ধ ধর্মের কারণে হয়েছে, আর ধর্মযুদ্ধ যেগুলো হয়েছে এগুলোতে কি পরিমাণ মানুষ কি হয়েছে, নিহত হয়েছে। আমরা যদি একটু দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কী করেছেন, অনেকগুলো যুদ্ধ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন মিলিয়ে যদি আমরা দেখি, হাজার খানেকও মানুষ কি হয় নাই, নিহত হয় নাই। হাজার খানেক মানুষও কি হয় নাই, নিহত হন নাই। প্রায় ৮০-র উপরে যুদ্ধ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ২৭টার মধ্যে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। কিন্তু নিহতের পরিমাণ কত, হাজার খানেকও না, হাজার খানেকও কি না, নিহতের পরিমাণ না। আমরা তো মনে করি যে ব্যাপারটা মনে হয় এরকম। আর আমরা অনেকেই নানানভাবে কি করতে চাই, নানান ব্যাপারগুলো চিন্তা করি বা ভাবতে চাই। আসলে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট করে রাখা হয়েছে। এটা একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব, একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে এই ব্যাপারগুলো স্পষ্ট রাখা, এটা আমার দায়িত্ব। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি, ইমানের দাবি, যে ইসলাম ধর্মে যুদ্ধের কথা কোন পর্যায়ে বলেছে, কোথায় বলেছে, কিভাবে বলেছে। আমি আরেকজন থেকে শুনে শুধুমাত্র কি শ্রুতি নির্ভর, আমি অনুমান নির্ভর একটা কিছু মনে করলাম, একটা কিছু ভাবলাম, এটা আমার ইমানের জন্য ভয়াবহ রকমের ক্ষতির কারণ। এটা আমার ইমানের জন্য কি হবে, ভয়াবহ রকমের
ক্ষতি নিয়ে আসবে। আমাকে এই ব্যাপারটাই খুবই স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ যে জিহাদ ফরজ করেছেন এটা কোথায় কিভাবে করেছেন এবং আমি কিভাবে কি করব, জিহাদ করব, এই ব্যাপারে নির্দেশনা আছে এবং পরিষ্কার নির্দেশনা। এখানে কোথাও কোনো অস্পষ্টতা নেই, কোথাও কোনো কি অস্পষ্টতা নেই। আল্লাহ একেবারে সব স্পষ্ট করে দিয়েছেন। তো আমি এই বিধানটা সম্পর্কে নানান রকমের কি আমি কথা শুনি, তো আমি একজন ইমানদার হিসেবে তো আমার দায়িত্ব এই ব্যাপারটাই কি থাকা, স্পষ্ট থাকা, এই ব্যাপারটাই কি থাকা, স্পষ্ট থাকা। এই যে পৃথিবীতে কত জায়গায় কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধগুলো কি ধর্মের কারণেই হচ্ছে, অন্য কারণে হচ্ছে না। অধিকাংশ যুদ্ধ তো কি, হ্যাঁ, ক্ষমতার লড়াই। অধিকাংশ যুদ্ধই কি ক্ষমতার লড়াই। হ্যাঁ, কার কত ক্ষমতা, এটা কি পাওয়ার অ্যাপ্লাই করার কি একটা প্রতিযোগিতা। তো এইটাকে আমরা কেন এইভাবে কি করি, চিন্তা করি। তো ইসলাম তো একেবারে পরিষ্কার একটা ধর্ম, এখানে কোনো রকমের কাউকে ইসলাম ঠকায় নাই। ইসলাম যুদ্ধের যেই রীতিগুলো দিয়েছে আমি শুধু একটা বলি, হ্যাঁ, ইসলামের যুদ্ধ নীতি হলো যে যারা যুদ্ধে অংশগ্রহণ করে শুধু তাদের সাথে যুদ্ধ, না কোনো নারী, না কোনো শিশু, না কোনো বৃদ্ধ, না আবাসিক এলাকা, না কোনো বসতবাড়ি, না কোনো গাছপালা, কিচ্ছু না, কোথাও আক্রমণ করা যাবে না, কোথাও কি করা যাবে না, আক্রমণ করা যাবে না। আর অন্য যুদ্ধগুলো দেখেন না, এই ফিলিস্তিনের অবস্থাটাই দেখেন না, শুধু নারী আর শিশু, শুধু নারী আর শিশুই কি করছে, মারা যাচ্ছে। নারী শিশুকে তছনছ করে ফেলছে মেরে, বাড়ি ঘর সব কিছু কী করছে, উজাড় করে দিচ্ছে, জ্বালিয়ে তামা তামা করে দিচ্ছে একেবারে। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কি করছে, আগ্নেয়াস্ত্র কী করছে ব্যবহার করছে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কি করছে, বোমা ফেলছে। তো এটা তো কি না, কোনো যুদ্ধের নীতি না। ইসলাম কি করেছে, একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যুদ্ধে কোনো নারীকে কি করা যাবে না, আক্রমণ করা যাবে না, কোনো শিশুকে আক্রমণ করা যাবে না, কোনো বৃদ্ধকে কি করা যাবে না, আক্রমণ করা যাবে না। তো ইসলামের ব্যাপারগুলো একেবারে পরিষ্কার। এবং ইসলাম, আপনি যুদ্ধে গেলেও কি করতে হবে, আপনাকে ওই যুদ্ধের রীতি মেনে চলতে হবে। আপনি যেমন খুশি তেমন কি করতে পারবেন না, করতে পারবেন না। যদি কেউ করে এর জন্য আল্লাহ কি করেছেন, আলাদা শাস্তি রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে কি করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমি শুধু ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের ঘটনা, উনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গোত্রে পাঠিয়েছেন। উনি গোত্রের সাথে যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ শুরু করার পর এক লোক উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু একটা বলে কি করেছে, ছুটে দৌড়াতে শুরু করেছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন, দুইজন কি করেছেন, একসাথে উনার পিছনে ছুটছেন। তো যখন ওই লোক টের পেল যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন তরবারি চালায় তাহলে ওই লোক মারা যাবে, ওই লোক উল্টো দিকে ফিরে কি করলো, বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওনার যুদ্ধের ময়দানে এবং উনি তাকে ধাওয়া করছেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালিয়েছেন, ওই লোকটা মারা গিয়েছে। তো উনার সাথে যিনি ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা বলেছেন যে হুজুর, আজকে এরকম একটা ঘটনা ঘটলো যে উসামা কি করেছে, একজন কালিমা পড়েছে, তারপর মেরে ফেলেছে। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, নবীজি বললেন, উসামা এরকম ঘটনা ঘটছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর, সে তো কালিমা পড়ছে আমার থেকে বাঁচার জন্যে। এটা তো একেবারে স্পষ্ট যে আমি তাকে দৌড়ানো হচ্ছে, তাকে কি করা হবে, যুদ্ধের ময়দান থেকে পালায়া যাচ্ছে, সে কালিমা পড়ছে কি বাঁচার জন্য তিনি কি না করেন, তরবারির আঘাতটা না দেন। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করার পরে তিনি এটা বলেছেন যে হুজুর, সে তো কালিমা পড়ছে বাঁচার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসামা, তুমি যেই কাজটা করেছো এই কাজের দায়ভার আমি নিব না, এই কাজের দায়ভার কি আমার না, এটা তোমার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এরকম একটা ঘটনা ঘটেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালিদ, কালিমা যদি তোমাকে কি করে কিয়ামতের দিন তোমার ব্যাপারে আপত্তি উঠায়, এই দায়ভার আমি নিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করতেন, সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন যে একজন মানুষ, এটা মৃত্যু ভয়েও হোক, এটা জীবনের ঝুঁকির জন্য যেভাবেই হোক, ঈমান এনেছে, তাকে আর কি করা যাবে না, হত্যা করা যাবে না। একবার এক যুদ্ধের ময়দানে, যুদ্ধে যাওয়ার আগেই একজন নারীকে একজন হত্যা করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে শাসিয়েছেন, যে কঠিনভাবে কি করেছেন, নিষেধ করেছেন। এই জন্য আমাদের এই ব্যাপারটাই কি থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তো আমরা আজকে বাইতুল মাকদিসের যেই 6টা আয়াত শুনলাম এবং অনেকগুলো হাদিসের কথা শুনলাম যে আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই বাইতুল মাকদিসকে পবিত্র ঘোষণা করেছেন, পবিত্র ভূমি বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের এই শামের, সিরিয়ার, এই প্যালেস্টাইনের অনেক ফজিলতের কথা বলেছেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এবং এইটার সাথে আমাদের ইমান সম্পৃক্ত, এটার সাথে কি আমাদের ইমান সম্পৃক্ত। এই জন্য বাইতুল মাকদিসকে আমাদের ভালোবাসতে হবে, তাদের ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে। এটা সব জায়গায় মুসলমান যেখানেই হোক, বিশেষত বাইতুল মাকদিসের মর্যাদা যেহেতু আলাদা, সেই সুবাদে আমাদের কি করতে হবে, নিজের ভেতরে অন্তত একটা
অনুশোচনা থাকা চাই, একটা আফসোস থাকা চাই, একটা কষ্ট থাকা চাই, হ্যাঁ, একটা আল্লাহর কাছে অপরাধী হিসেবে নিজেকে কী করা চাই, তুলে ধরা চাই, বেশি পরিমাণে দোয়া করা চাই। প্রত্যেক নামাজের পরেই প্রতি মুহূর্তেই আমার কী করা উচিত, দোয়া করা উচিত। দোয়ার বাইরে আমাদের আর কিছু করার নেই। হ্যাঁ, এই জন্য আমরা কী করব, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে, বিশেষত আমাদের দেশকে নিরাপদ রাখেন, মুসলিম বিশ্বকে নিরাপদ রাখেন, পৃথিবীর সব মানুষকেই যেন আল্লাহ কী করেন, নিরাপদ রাখেন। এই জন্য আমাদের বেশি থেকে বেশি কী করা চাই, দোয়া করা চাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নিন।